নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক। যাদের হাতে একদমই সময় নেই আর যারা খুব তাড়াতাড়ি রান্না করতে পছন্দ করে, এই রেসিপিটা হলো তাদের জন্য। খুব সহজ পদ্ধতিতে আর তাড়াতাড়ি প্রেসার কুকারে কি করে চিকেন কারি রান্না করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এর স্বাদ হবে দুর্দান্ত। চিকেন কারি করার জন্য প্রথমেই দেখুন এখানে আমি 700 গ্রাম চিকেন বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। প্রথমেই আমি চিকেনটা ম্যারিনেট করব। এর জন্য দিয়ে দিলাম প্রায় 5 চামচ মতো ফ্যাটানো টক দই, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। সব মশলা দিয়েই আমি চিকেনটা ম্যারিনেট করব। দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো অ্যাড করলাম, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেব হাফ চামচ ব্ল্যাক পেপার। দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সর্ষের তেল। সমস্ত কিছু দিয়ে চিকেনটা বেশ ভালো করে ম্যারিনেট করব। চিকেন ম্যারিনেট করে অন্তত 1 ঘন্টা আমি রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে অন্তত 10 মিনিট চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবেন। এইভাবে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলে চিকেনটা খুব সফট আর জুসি তৈরি হবে। দেখুন আধ ঘন্টা পর রান্নাঘরে চলে এসেছি। একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 5 চামচ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। এইবার 2টো আলু আমি মাঝখান থেকে পিস করে রেখেছিলাম, আলুটা অ্যাড করে দেব। অল্প নুন অ্যাড করে দেব যাতে আলুর মধ্যে নুনটা ঢুকে যায়। এইবার আলুগুলো বেশ ভালো করে ফ্রাই করে নেব। দেখুন আলু আমাদের ফ্রাই করা হয়ে গেছে। এইবার আলুগুলো তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন অ্যাড করে দেবো 3টে ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ ভালো করে ফ্রাই করে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। দেখুন পেঁয়াজ অনেকটাই ফ্রাই হয়ে এসেছে। এই সময় আমি অ্যাড করে দেব 1 চামচ রসুন বাটা। পেঁয়াজের সাথে রসুনটাও ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখুন পেঁয়াজ রসুন অনেকটাই ফ্রাই হয়ে গেছে। এইবার দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদাটাও ভালো করে ফ্রাই করে নেব যাতে আদার কাঁচা গন্ধ না থাকে।
দেখুন আমাদের পেঁয়াজ, আদা, রসুন সব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটো দিয়েও 1 মিনিট মতো একটু ফ্রাই করে নেব। এইবার অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। দেখুন আমি সমস্ত চিকেনটা অ্যাড করে দিয়েছি। এইবার 10 থেকে 12 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে আমি চিকেনটা ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামই রাখবেন, খুব বেশি বাড়িয়ে দিলে প্রেসার কুকারের তলা লেগে যেতে পারে। দেখুন প্রায় 12 মিনিট মতো আমি ভালো করে চিকেনটা কষিয়ে নিয়েছি। কতটা সুন্দর কালার এসেছে দেখুন। এইবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। এই চিকেন কারিতে ধনেপাতাটা বেশ ভালো লাগে। আরও 1 মিনিট মতো আমি একটু কষিয়ে নিলাম। এইবার দিয়ে দেবো কিছুটা গন্ধরাজ লেবুর রস। এই চিকেন কারিতে গন্ধরাজ লেবুর গন্ধটা খুবই ভালো লাগে। আপনাদের কাছে যদি থাকে গন্ধরাজ লেবু, তাহলে বন্ধুরা অবশ্যই এই গন্ধরাজ লেবুর রস একটু অ্যাড করবেন। আর আপনাদের কাছে যদি না থাকে তাহলে লেবুর রসটা স্কিপ করতে পারেন। তবে পাতিলেবুর রস অ্যাড করা যাবে না, কারণ আমি এখানে টক দই, টমেটো অ্যাড করেছি। পাতিলেবুর রস দিলে খুব বেশি টক হয়ে যাবে। এইবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, আর দিয়ে দেবো পরিমাণ মতো জল। ভালো করে একটু মিশিয়ে নিলাম। এইবার ঢাকা দিয়ে আমি 2টো সিটি দিয়ে চিকেনটা সেদ্ধ করে নেব। দেখুন 2টো সিটির পর আমি আরও 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, যাতে প্রেসার কুকারের ভাপটা নিজের থেকেই বেরিয়ে যেতে পারে। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে 3টে সিটি দিয়ে সঙ্গে সঙ্গেই প্রেসার কুকারটা খুলে দিতে পারেন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে। দেখে মনেই হচ্ছে না যে এই চিকেনটা প্রেসার কুকারে রান্না হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খেতে দুর্দান্ত হয়। গরম ভাত দিয়ে কিংবা রুটি, লুচি, পরোটা যার সাথেই খাবেন একদম জমে যাবে। আর গন্ধরাজ লেবুর রস অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন। এই চিকেন কারিতে গন্ধরাজ লেবুর গন্ধটা দারুণ লাগে। খুব সহজে আর খুব তাড়াতাড়ি এই চিকেন কারিটা রান্না করে নেওয়া যায়। যারা রান্না করতে পারে না তারাও খুব সহজে এই চিকেন কারি রান্না করে নিতে পারবে। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। মনেই হবে না যে এটা প্রেসার কুকারে তৈরি। দেখুন দেখেই মনে হচ্ছে যেন খেতে বসে যায়। অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন। বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।